থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছেন কোথায় যাচ্ছি, কিভাবে যাবেন, খরচ কত, পুজোর সময়সূচি, আরতির সময়, ভোগ, সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওতে। সুতরাং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আজ 15ই আগস্ট, শনিবার 2026। সকাল সকাল জার্নি শুরু করলাম। তাই পাড়া থেকে যাওয়ার সময় পাড়ার মায়ের মন্দিরের একবার দর্শন করিয়ে নিই আপনাদের। তারপর তো যাচ্ছি নৈহাটির মা বড় মার কাছে। চলুন আমাদের পাড়ার মা কালী মন্দিরের মায়ের মূর্তিটা আপনাদেরকে দেখানো যাক। সেদিন রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তাই গাছগুলো বেশ সতেজ রয়েছে। আর এই সকালবেলা বেরোলে রাস্তাঘাট দেখতে সত্যিই খুব সুন্দর লাগে। আর দেখুন ফুলগুলো কি সুন্দর ফুটে রয়েছে। আমার তো গাছ আর ফুল দেখলেই ভীষণ ভালো লাগে। তো চলুন আজকের এই 15ই আগস্টে দেখুন তাও স্টেশনটা বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে। তো যাই হোক, এবার ট্রেন ধরে পৌঁছে যাব শিয়ালদা। আর আজকের সমস্ত কিছু শিয়ালদা থেকেই শুরু করব, মানে খরচার হিসেব। তো যাই হোক, শিয়ালদায় পৌঁছে গেলাম। এবার আমরা ট্রেন ধরবো আজকের কল্যাণী সীমান্ত লোকাল, যেটা 8টা 30 মিনিটে ছাড়বে এই 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। শিয়ালদা থেকে নৈহাটি পর্যন্ত টিকিট মূল্য পড়বে 10 টাকা। রিটার্ন কেটে নিয়েছি, তাই টিকিট মূল্য পড়েছে 20 টাকা। আর সময় লাগবে মাত্র 1 ঘন্টা। আমাদের ট্রেন শিয়ালদা থেকে ছেড়ে দিয়েছে এবং নৈহাটি স্টেশনেও পৌঁছে গেছি। আচ্ছা, এই 3 নম্বর প্ল্যাটফর্মে নেমে আমরা যাব এরকম সামনের দিকে। এই যে ওপরে ওভারব্রিজটা দেখছেন, এটা পার হয়ে আমরা যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। তো চলুন যাওয়া যাক। আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক সেইভাবে পৌঁছে গেলে আর কোনো রকম গাইডেন্স আপনাদের লাগবে না। এই দেখুন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে যাচ্ছি। আপনারা ভিডিওটা ফলো করলে খুব সুন্দর এই ভিডিওটা দেখেই আপনারা মায়ের কাছে পৌঁছে যেতে পারবেন। এই নিচে দেখছেন, এইখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব। একদম সোজা রাস্তা ক্রস করে গেলেই মায়ের মন্দির। আর এখানে রিক্সা এরকম দাঁড়িয়ে রয়েছে। যদি আপনাদের পায়ের সমস্যা থাকে বা হেঁটে যেতে না চান, তাহলে এরকম রিক্সা করে যেতে পারেন, যার ভাড়া পড়বে 10 টাকা। কিন্তু এই রাস্তাটা ক্রস করে সোজা হেঁটে গেলেই একদম আপনার বাম হাতে পড়ে যাবে মায়ের মন্দির। আর পথে যেতে যেতে দেখতে পাবেন রাস্তার দুপাশে রয়েছে অনেক ফুল মালার দোকান। তো সেখান থেকে আপনারা পুজো দেওয়ার জন্য আপনাদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে নিতে পারেন। তো আমি আজকের একটা এরকমই দোকান থেকে ফুলমালা নিয়ে নেব। এই সামনে যে ছোট ছোট জায়গা দেখতে পাচ্ছেন, ছোট ছোট ঝুড়ি, ওগুলো 51 টাকা করে। আর উপরে যে পদ্ম ফুল দেওয়া বড় বড় ঝুড়ি, ওগুলো 101 টাকা করে। এখানেই আপনারা চাইলে জুতো রেখে দিতে পারেন। আমরা যেখান থেকে ফুল নেওয়া হয় সেখানেই জুতো রাখা যায়। তো আজকে যেহেতু 15ই আগস্ট এবং শনিবার ছুটির দিন, তো এমনিই শনি মঙ্গলবারে প্রচণ্ড ভিড় হয়। তো যেহেতু ছুটির দিন, আজকে না মেন মন্দিরের সামনে থেকে ঢোকায়নি। তো এই রকম একটা গলির মধ্যে থেকে নিয়ে গিয়ে বিশাল লাইন পড়েছিল, পুরো গঙ্গার ধার ঘুরিয়ে ঘুরিয়ে আজকে মন্দিরের ভিতরে ঢুকিয়েছে। তো যাই হোক, এবার চলুন পথে চলতে চলতে মায়ের মন্দিরের একটু বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। তো মন্দিরের ইতিহাস সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। তো পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার নৈহাটির বড়মা বাংলার অন্যতম বিখ্যাত, জনপ্রিয় ও জাগ্রত কালী প্রতিমা। 1923 সালে ভবেশ চক্রবর্তী নবদ্বীপ থেকে ঘুরে এসে স্বপ্ন দেখে নৈহাটিতে এই কালী পুজো শুরু করেন। নবদ্বীপের আদলে 21 থেকে 22 ফুট উঁচুর এই বিশাল প্রতিমা নৈহাটির বড়মা নামে পরিচিত। প্রথমে নাম ছিল ভবেশ কালী, পরে ভক্তদের কাছে রূপ নেয় সর্বজনীন বড় মায়ে। কালী পূজার সময় দেবীকে সম্পূর্ণ সোনার ও রূপোর গহনা দিয়ে সাজানো হয়। আর এদিকে মা ব্রহ্মময়ী কালী মায়ের এই মন্দিরটিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো যাই হোক, যা বলছিলাম, তো প্রতি বছর কালী পুজোর পর প্রথা মেনে দেবীর বিশাল মৃন্ময়ী মূর্তিটি বিসর্জন দেওয়া হয় ও আবার পরের বছর নতুন প্রতিমা করা হয়। ভক্তদের দৃঢ় বিশ্বাস যে বড়মার কাছে মন থেকে কিছু মানত করলে মা কাউকে খালি হাতে ফেরান না। সে রোগ মুক্তি, চাকরি বা পরিবারের মঙ্গলের জন্য যাই মানত থাকুক না আপনার, এখানে প্রতি বছর হাজার হাজার ভক্ত ভিড় করেন, তাদের মনস্কামনা মায়ের কাছে বলেন এবং সবাই বিশ্বাস করেন যে তা পূরণ হয়। তো অবশেষে টানা 3.5 ঘন্টা লাইন দেওয়ার পর মন্দিরে প্রবেশের সুযোগ পেয়েছি। তো চলুন মায়ের মূর্তি আপনাদেরকে দর্শন করানো যাক এবং মায়ের মূর্তির যে দেখার মানে দর্শনের যে সময়সূচি সেটা আপনাদেরকে বলি। সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার 1টা থেকে 1:30 পর্যন্ত একটু বিরতি থাকে, মায়ের সেই সময় ভোগ নিবেদন করা হয়। আবার দুপুর 1:30 থেকে 2:30 পর্যন্ত মায়ের দর্শন মেলে। আচ্ছা, আবার বিকেলবেলা 4টে থেকে 8টা পর্যন্ত মায়ের মূর্তি দর্শন করা যায়। আর সন্ধ্যা আরতি হয় প্রতিদিন সাধারণত সন্ধ্যা 6টার পর।
তো যাই হোক, দেখুন এইভাবে ব্রাহ্মণ ঠাকুররা আমাদের কাছ থেকে প্রসাদের ডালাটা নিয়ে নেন এবং আপনি যার নামে পুজো দিতে চান তার নাম গোত্র সমস্ত কিছু বলে এভাবে পুজো দেওয়া হয়। তো এখন সেই বিরতির সময় এবার মায়ের মূর্তি ঢেকে দেওয়া হবে। তো তার আগেই ভোগ নিবেদন হচ্ছে। তো আমরা ভীষণই লাকি যে ভোগ নিবেদনটা দেখতে পেয়েছি। ও হ্যাঁ, আর বলে রাখি যে মায়ের ভোগ নিবেদন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এখন। মাঝখানে খোলা হয়েছিল, কিন্তু তারপর এখন আর মায়ের ভোগ দর্শনার্থীদের জন্য সেটা আর দেওয়া হয় না। তো যাই হোক, আমিও এইভাবে প্রচণ্ড লাইন ঠেলে আপনার কমপ্লিট করলাম পুজো দেওয়া। তো আপনারা তো দেখতেই পেলেন যে শিয়ালদা থেকে মাত্র 20 টাকা দিয়ে আপনারা ঘুরে চলে যেতে পারেন মায়ের কাছ থেকে। তো যাই হোক, ভিডিওটা আজকের এই পর্যন্ত। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। বড় মায়ের ইচ্ছা আপনাদের সবার মনস্কামনা পূর্ণ হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। ধন্যবাদ।